আওয়ামী লীগের সামলে দিব মনে যে ম্যাসাকার করে গেছে ওটাকে একটু ঠিক করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইনশাআল্লাহ। বর্তমানে আগে দেখা গেছে রাস্তাঘাটে কোনো রাজনীতি আলাপ বা কোনো ন্যায় আলাপ বলা যেত না, এখন কিন্তু আমরা এটা পারতেছি, যার জন্য আমরা এক হিসাবে আমরা মুক্ত। ঘড়ির কাঁটায় আর কয়েক ঘন্টা বাকি, সময়ের পথ ধরে বিদায় নিচ্ছে 2024। জীবনের খাতায় যুক্ত হচ্ছে 2025। তবে কেমন কাটলো আমাদের 2024? সুপ্রিয় দর্শক, নানান উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবাই 2024 কাটিয়েছে ভিন্নভাবে। আমরা আজকে জনতার কণ্ঠে শুনব সেই ভিন্নতা। চলুন আমরা জেনে নিই এই প্রজন্ম থেকে শুরু করে এই বাংলাদেশের মানুষ কিভাবে 2024 কাটালেন। বলবো অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, এখনো যাচ্ছি। সময়টা ভালো মন্দ মিলে যাচ্ছে, কিন্তু সবসময় আমরা দেশের নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে সবসময় দেশের ভালো চিন্তা করি, আশা করি, আর দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে আর সবাই একসাথে মিলে থাকতে পারে, সেটাই আমার কাম্য। গত বছরটা কিছু দুঃসময়ের মধ্যে দিয়ে গিয়েছে, সামনের সময়টা কীরকম আসবে সেটা এখনও আমরা প্রিডিক্ট করতে পারছি না, কিন্তু লাইক আই সেড, সবাই আমরা সমষ্টিগতভাবে শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য কামনা করতে পারি, যাতে সব মানুষরা ভালো থাকে। 2024 সালটা বলতে গেলে খারাপই গেছে। একটা আন্দোলন, তার উপরে ইন্টার লাইফের পরীক্ষা তো হয় না সবগুলা, 7টা পরীক্ষার উপরে যা রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ। ভার্সিটি পরীক্ষা দেওয়ার মতো রেজাল্ট পাইছি। আশা করি 2025 সালে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও একটু ভালো করা হবে, আর মানে আওয়ামী লীগের সামলে দিব মনে যে ম্যাসাকার করে গেছে ওটাকে একটু ঠিক করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইনশাআল্লাহ। আর যেহেতু ভার্সিটি পরীক্ষা দিব 2025 সালে, ইনশাআল্লাহ যদি ভার্সিটি টিকে যায় তাহলে ভার্সিটিগুলোর মধ্যেও সেশন জটের কারণে অনেক সমস্যা হয় স্টুডেন্টদের, তো এটা যদি ঠিক করা যায় তাহলে অবশ্যই অনেক ভালো হইতো। অনেকে দেখা যায় যে 4 বছরের অনার্স 7-8 বছর লেগে যায় শুধু সেশন জটের কারণে। এই জিনিসগুলোকে একটু ঠিক করা দরকার। বলতে গেলে 2024 আমার জীবনে উত্থান পতনের মধ্য দিয়েই গেছে। 24 মোটামুটি ভালো গেছে, আবার খারাপও গেছে কোনো দিক দিয়ে। ভালো বলতে আমি অনেক ঘুরলাম, অনেক কিছু শিখলাম, জানলাম। খারাপ বলতে আমার ভাই বোনদের যেভাবে অত্যাচার করলো, দেশের মানুষকে কষ্ট দিলে, এইসব 24 থেকে অনেক কিছুই শিখেছি। যেমন আমরা স্বৈরাচারী দূরিয়েছি, বলতে গেলে আরও অনেক কিছুই শিখেছি। আশা করি 25টাও ভালো যাবে ইনশাল্লাহ। 25-এ নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো আরও। 25 সালটা মূলত আমি আনন্দর মাধ্যমে কাটাতে চাই, নিজে পরিবারের সাথে, নিজে ফ্যামিলিকে টাইম দিয়ে। 2024 সাল এটা আমাদের জন্য একটা অত্যন্ত স্মরণীয় দিন, যার কারণে 24 সালটাকে বলতে হবে আমাদের জন্য খুবই একটা ভালো দিন ছিল, আবার অনেকের জন্য খুব খারাপ দিন ছিল। তো আমার ক্ষেত্রে আমি বলবো, আমি যেহেতু একজন ব্যবসায়িক মানুষ, আমার যেহেতু ব্যবসা নিয়ে আমরা থাকি সবসময়, ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি যাই আছে আগের তুলনায় খুবই খারাপ অবস্থায় আছে, তারপরে যেহেতু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ব্যবসা এখন সবারই খারাপ হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই হিসাবে আমরা এমনিতে ভালো আছি। যেহেতু এখন বর্তমানে আগে দেখা গেছে রাস্তাঘাটে কোনো রাজনীতি আলাপ বা কোনো ন্যায় আলাপ বলা যেত না, এখন কিন্তু আমরা এটা পারতেছি, যার জন্য আমরা এক হিসাবে আমরা মুক্ত। 24 সালটা এটা এমন একটা দিন যাচ্ছে আমাদের জন্য, আমরা এরকম পাবো কি না জানি না, এটা এক হিসাবে আমাদের বিজয় দিন বলতে হয়। আমাদের যারা আছি, আমরা সবাই তরুণ যারা আছি, তাদের জন্য আমাদের বিজয় দিন হিসেবে আমরা মনে করি। দেশের যে পরিস্থিতি, এই হিসাবে আমাদেরকে এই পরিস্থিতিকে কাটায় উঠতে গেলে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। যারা আছে আমাদের দেশের সাধারণ জনগণ থেকে ধরে শিক্ষার্থীদের ধরে সবাইকে ধৈর্য ধরে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। আপনারা জানেন হয়তো, আমি প্রথম সারির থেকে, আমি 15 তারিখ থেকে আমি ঢাকা আন্দোলনে এসেছিলাম। আমার দোকান ফালায় আমি ঢাকা আন্দোলনে ছিলাম। আন্দোলনে এই কারণে ছিলাম যে মনে করছি যে আন্দোলনটা এটা আমাদের শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, এটা সাধারণ মানুষের আন্দোলন ছিল না, এটা 18 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনে আমি অংশগ্রহণ করে আমি নিজেরে ধন্য মনে করি, যার জন্য আপনাকে একটু বাইকে বললাম আমার নামে জঙ্গলি মামলা হয়েছে 3টা, আমাকে দেখা মতো ক্রসফায়ার হবে এরকমও আমার নামে বলা হয়েছে। তারপরও আমি রাস্তা ছাড়ি নাই, কিন্তু এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি বুঝতেছি, আমাদের দেশটা কোন দিকে যাবে এটা আল্লাহ পাক ভালো জানে। 2024 সালটা সবাই কেমন কাটালেন জানি না, আমি 2024 সালটা আমাদের সবারই, আমার মনে হয় যে 2024 সালটা একটা প্যারার মধ্যে দিয়ে গিয়েছে। বিশেষ করে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে ছিলাম।
তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে কাটলো 2024 সাল। এবার আগামী 2025 সালে আমাদের যাতে এইসব অস্থিরতা না থাকে, বিশেষ করে বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে এই সমস্যাগুলো যাতে আর না হয়, এটাই আমরা আশা করি। খুন, হত্যা, রক্তাক্ত এরকম পরিস্থিতি কেউ আর দেখতে চায় না। তারুণ্যের জয়যাত্রায় ঐক্যবদ্ধ নতুন ধারার বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে যেতে চায়, এমনটা প্রত্যাশা সবার। ইকবাল ইবনে মালিক, SNTV, চট্টগ্রাম।